আওয়ামী লীগ বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন, আপনাদেরই সমর্থিত সরকার কিংবা আপনাদেরই উপদেষ্টা পরিষদ, কারণ আপনাদের কলিগরা কমরেডরা তো উপদেষ্টা পরিষদে আছে, তারা একটা মুজিববাদ জিন্দাবাদ মানে জিন্দা মুজিববাদ রাজনীতিকে আবার নতুন করে চালু করতে চাচ্ছে। জুলাইয়ের সাথে তাদের আমি মনে করি যে প্রতারণা, কারণ তাদের কাছ থেকে মানুষ যেটা আশা করেছিল, আপনার টিএসসিতে দেখেছেন না, ফেনীর বন্যার পরে মানুষ কারো মা মারা গেছে, তার একটা ব্যাংকে 100 টাকা 500 টাকার নোট রাখতো, সেই আবেগের টাকাগুলো দিয়ে গেছে এই ছাত্রদের ত্রাণের কার্যক্রমের জন্য। কারো পেনশনের টাকা উঠিয়ে তারা দিয়ে গেছে যে ছাত্রদের আপনার মাধ্যমে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমরা কি দেখেছি যে যেই নেতৃবৃন্দ যারা দেবতার মতো আসলে জাতির মাঝে অবতীর্ণ হয়েছিল, অভ্যুত্থানের পরে তাদের কর্মকাণ্ড আমরা কি দেখেছি? অবতার কিংবা দেবতা থেকে তারা কোথায় চলে গিয়েছেন? আজকে বিভিন্ন পত্র পত্রিকায় এবং সবচেয়ে বেশি সমালোচনা যে বিষয়টি নিয়ে হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ হওয়ার কথা ছিল পরিবর্তনের ধারক, মানুষের জন্য তাদের যে সংগ্রাম ছিল সেই বৈষম্য নিরসন করার জন্য। কিন্তু আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরে বৈষম্য নিরসনের পরিবর্তে তাদের দ্বারা নতুন বৈষম্যের অনেক সৃষ্টি হয়েছে। গণ অভ্যুত্থানের কোনো একক রাজনৈতিক দল কিংবা কোনো প্ল্যাটফর্মের এটা কন্ট্রিবিউশন ছিল না, এটা একটা সম্মিলিত এফোর্ট ছিল। কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের দৃষ্টিতে তারা কার্যত তাদের সহযোদ্ধা সহকর্মীদেরকেই তারা এখান থেকে এক্সক্লুড করেছে। আওয়ামী লীগের ৭১-এর মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো একটা একপাক্ষিক ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে, যেটা আপনাদেরই সহকর্মী দীর্ঘদিন ছিল উমামা ফাতেমা আপনাদেরকে বলেছে যে এই অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নেতৃবৃন্দ কার্যত রক্ষী বাহিনীর মতো একটা বাহিনী বা একটা প্যানেল, একটা টিম গড়ে তুলতে চেষ্টা করে সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। কেন আপনাদের কলিগ সেই অভিযোগটা করলো? কিংবা আপনারা যখন আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন, একাধিকবার মতবিনিময় করেছেন, আপনাদের আন্দোলনের সহযোগী ছাত্র শিবির কিংবা ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদের কোন নেতৃবৃন্দকে কি আপনারা আমন্ত্রণ করেছেন যে আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আমরা প্রধান উপদেষ্টার সাথে আমরা একটু দেখা করে আপনারা আসেন? আপনারা কখনোই করেন নাই। আপনারা একটা ইনক্লুসিভ প্রোগ্রাম মানে এই গত 11 মাসে ওইভাবে করেন নাই, বরঞ্চ আপনাদের আচরণ এতটা বৈষম্যমূলক ছিল যে কারণে আপনাদের পাশ থেকে এখন কার্যত সবাই সরে গিয়েছে। আজকে আলোচনা অনেকে আসে নাই, আমাকে অনেক আসতে নিষেধ করেছিল যে আপনি না যাওয়াটাই ভালো, যাওয়ার দরকার নেই। তারপর আমি এসেছি দুটো কারণে। একটা হচ্ছে যে আমাদের সবকিছুতেই আমাদের ক্ষোভ আছে, চাওয়া না পাওয়ার বঞ্চনা আছে। আবার দিন শেষে আমরা যে পরিবর্তনটা পেয়েছি, আমরা চাই যে কোনো মূল্যে সেই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে আমরা যতটুকু জন আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি। সেই জায়গা থেকে আমি আজকের আলোচনার টপিকসে যে বিচার সংস্কার এবং নির্বাচনের বিষয়ে 11 মাসে আমি আজকে প্রথম আলোতে রিপোর্টটা দেখেছি যে আপনার 4 অগস্ট অভ্যুত্থানের পূর্বে কারাগারে বন্দী ছিল ৮৮,০০০, আর অভ্যুত্থানের পরে ২৮শে জুলাই মানে জুলাইয়ের লাস্ট তথ্য অনুযায়ী এখন কারাগারে বন্দী আছে ৭৭,০০০। অভ্যুত্থানের পূর্বে ওই ধরনের তো কোনো অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি ছিল না, তাও কারাগারেই কেবলমাত্র বন্দী ছিল ৮৮,০০০। আর থানায় ডিবি কার্যালয়, আই থিঙ্ক ওগুলো তো কারাগারের হিসেবে আসে নাই। তাহলে এটা একটা প্রমাণ করে যে যেখানে এই গণ অভ্যুত্থানের পূর্বের যে ধারাবাহিক আন্দোলন জুলাই অগস্টে আমরা যাদেরকে দেখেছি রাজপথে অস্ত্র হাতে, রামদাও হাতে মানুষকে লাঠি দিয়ে পিটিয়েছে, অমানবিক নির্যাতন করেছে, তাদের মধ্যে তো অন্তত আমরা ভেবেছিলাম অন্তত ১০৫০কে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু কয়টা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে? বরঞ্চ এমনও দেখেছি যে গ্রেপ্তার করে অনেককে জামিন দিয়েছে। কারণ যে আওয়ামী লীগ বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন, আপনাদেরই সমর্থিত সরকার কিংবা আপনাদেরই উপদেষ্টা পরিষদ, কারণ আপনাদের কলিগরা কমরেডরা তো উপদেষ্টা পরিষদে আছে, তারা একটা মুজিববাদ জিন্দাবাদ মানে জিন্দা মুজিববাদ রাজনীতিকে আবার নতুন করে চালু করতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে এটা তো পরিষ্কার, সবাই বলছে যে 11 মাসে বিচারের ক্ষেত্রে কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, কতজন আমলাকে গ্রেপ্তার করা হয়েছে,
শুধুমাত্র কি রাজনৈতিক কর্মীরাই এই ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল কিংবা আমাদের উপর নিপীড়ন চালিয়েছে? এখানে সাংবাদিকদের একটা অংশ ছিল না, ব্যবসায়ীদের একটা অংশ ছিল না? সেই ব্যবসায়ীদেরকে আপনাদের কমরেডরা এবং আপনারা প্রোটেক্ট করছেন না? করছেন। কাজে সেই এজন্য বলছি যে সেই ক্ষেত্রে বিচারটা কিভাবে হবে? আমরা সবাই যদি লেকচার আর বক্তৃতা, টেলিভিশন টকশোতেই বিচার চাই আর সংস্কার চাই, সংস্কার আজকে শুনেছি যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আপনার 5 তারিখের মধ্যে। আমরাও বলেছি যে 5 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্রটা অন্তত দেওয়া উচিত, এবং ওইখানে যদি ওই ডিক্লারেশনে যদি বলা থাকে যে এই যে আপনার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা ঐক্যমত্য কমিশন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে, তাহলে ওই আপনার জুলাই সনদটাও কার্যত প্রোক্লামেশনে এন্ডোর্স করা হয়। সেই জায়গা থেকে আমরা বলেছি যে সনদের ক্ষেত্রে 2-4 দিন সময় বেশি লাগলেও ঘোষণাপত্রটা আপনারা 5ই আগস্টের মধ্যে দেন।